রেকর্ড রাখতেছি, চ্যানেলে পাবেন, সমস্যা হবে না। আচ্ছা, এর সাথে আমরা একটু ফিশিং রিলেটেড আর কিছু এলিমেন্ট ইউজ করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা ফিশিং রিলেটেড আর একটা যে কোনো বান্ডেল ডাউনলোড করতে পারি। এটা ধরুন ডাউনলোড করলাম। এটা কি প্রিমিয়াম নাকি ফ্রি? যাই হোক, যদি মনে করেন যে টি শার্ট ডিজাইনার হিসেবে ভালোভাবে কাজ করতে চান, তাহলে অনেক ফ্রি পিক টাইপের একটা যে কোনো স্টক সাইটে সাবস্ক্রিপশন নিয়ে নেওয়া ভালো, কারণ আমাদের ভেক্টর নিতে সুবিধা হয়। আর আমরা তো আসলে ভেক্টর ছাড়া তো আর ডিজাইন করতে পারবো না, তাই না? আচ্ছা, ভাই সাবস্ক্রিপশন আর ফিজিক্যাল সাবস্ক্রিপশন কি কথা মানে আপনার কি সাবস্ক্রিপশন আছে? আমি তো এটা আমার যখন শেষ হয়ে গেছিল তখন নিয়েছিলাম হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডে চলতেছিল, তো তখন $39 পড়ছিল ফ্রি পিক। ওরকম এক আপনার মাস সম্ভবত, এক না এটা এক মাস ইয়ারলি, সম্ভবত $80 বা $89 এরকম কিছু একটা পড়বে এখন নিতে গেলে। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো আছে যে এটা এলিমেন্ট গুলো আলাদা আলাদা রাখছে, তাহলে আমাদের ফিশটা সহজে নিতে পারলাম। রেস্ট অফ ইট নিড। আচ্ছা, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফিশ। এখন ক্লোজ পাথ আর ওপেন পাথ, যেটা মনে করেন যে এই যে ভেক্টরটা এর সবগুলা এরিয়া ক্লোজ। যেমন মনে করেন যে যদি আমি এখান থেকে একটু ইরেজার টুল ইউজ করি, ধরে নিলাম যে এখান থেকে এটুকু মোছা রয়েছে বা এখান থেকে একটু মোছা আছে, তো এটা হচ্ছে একটা ওপেন পাথ। মানে এই যে এরিয়াটা ইরেজ হয়ে গেছে বা ইরেজ ছিল না, মনে করেন যে আপনার এটা যখন অরিজিনাল ছিল, এখান থেকে আমি দেখে মনে করতেছিলাম এই এরিয়াটা মুছে দিছে। এটা যদি মুছে দিত তাহলে কি হতো, এটা একটা ওপেন পাথ ভেক্টর হয়ে যেত, তখন এটাকে আবার আমাদেরকে মডিফাই করে এই এরিয়াটা জোড়া লাগাইতে হতো, এইটুকু। ঠিক আছে, এটা হচ্ছে বলতেছিলাম যে ওপেন পাথ বা ক্লোজ পাথ। যাই হোক আর কি, তো এখানে আমাদের কিছু ফিশিং রিলেটেড এলিমেন্ট আছে, এগুলো পরে দেখতেছি। তো আমরা আচ্ছা, আমরা এই দুইটা ডিজাইনকে কম্বাইন করে ফেলার চেষ্টা করি যদি সম্ভব হয় আর কি। তো এখানে আমাদের এই ডিজাইনটার ফোকাস টেক্সট হচ্ছে হিরোটাকে ওরা ফোকাস টেক্সট করছে, আমরা চাইলে এখান থেকে দ্যাট টেক্সটটাকে আমাদের ফোকাস টেক্সট বানাতে পারি। ঠিক আছে, অথবা হিরোটাকে ফোকাস টেক্সট রাখতে পারি, যেহেতু এখানে ধরে নিলাম যে এটা হচ্ছে আমার ক্লায়েন্ট পাঠাইছে, তাহলে এর সাথে আমি ম্যাচ করাইতে পারবো না, তাই না? বা আমিও হিরোর টেক্সটটাকে ফোকাস করে দেই, তাহলে দেখা যাবে যে এটা একটা ম্যাচিং টাইপের ডিজাইন দেখা যাবে। তো এখান থেকে আমি একটু মডিফাই করে নেবো, আমরা এই ডিজাইনটা থেকে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে এখান থেকে ওরা কি করছে। তো এখানে ওরা মূলত একটা সার্কেল রাখছে, সার্কেলের মধ্যে ফ্যানফেয়ার কথাটা লিখছে বা কিছু একটা লিখছে। তো আমরা যদি চাই যে এই ডিজাইনটাকে এরকম স্টাইলের মধ্যে করব, তাহলে করতে পারবো না? এখান থেকে মনে করেন যে ফিশিং লেজেন্ড যে কথাটা আছে, পরে মেসেজ দাও। ফিশিং লেজেন্ড যে কথাটা আছে, আমরা যদি ফিশিং লেজেন্ডটা এখানে বসাই দিই, এই এরিয়াটা ফিশিংটা এখানে বসাই দিলাম, নিচে লেজেন্ড কথাটা দিয়ে দিলাম, তাহলে এই থিমটা আমরা নিতে পারবো বা এই থিমে কিছু একটা করতে পারবো আমরা। চলুন চেষ্টা করে দেখা যাক। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আচ্ছা আমি এখানে আমার অন্য কোনো স্লোগানে করি না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি তো ভাই, ওই দেখতে পাচ্ছি ভাই। এখন আসছে, এতক্ষণ আসে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো সমস্যা না। আচ্ছা, এখানে অন্য স্লোগানের বলতে জি ভাই, তাহলে আমাদের টোটালি ইউনিক হয়ে গেল। হ্যাঁ, আমরা মনে করেন যে এখানে ফিশিং কোর্ট লিখে সার্চ করলাম, তো ফিশিং কোর্ট লিখে সার্চ করলে এখানে ফিশিং রিলেটেড যত কোর্স আমরা দেখতে পারবো, তো সেইখান থেকে আমরা নিতে পারবো। ঠিক আছে, a bad day can be made better with some fishing time। তো আমরা এই ডিজাইনটাকে, এই কোডটাকে নিতে পারি। তো ভাইয়া যখন ভাড়া পূর্বে এটা নতুন করে বানাইছেন, তখন কি এখানে দুইটা দুইটা অপশন আছে অ্যাকচুয়ালি। ক্লায়েন্ট যদি বলে যে এই ডিজাইনটাকে আমাকে রিক্রিয়েট করে দাও, তার মানে হচ্ছে ওই টেক্সট থাকবে, শুধু ডিজাইনের স্টাইলটা চেঞ্জ হবে। ঠিক আছে, আর যদি ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইন দিয়ে বলে যে এরকম স্টাইলে একটা ডিজাইন করে দাও, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু টেক্সট দিয়ে দিবে যে আমার টেক্সট হবে এইটা, তখন আমরা ওইটাকে
আমাদের স্টাইলে করতে পারবো। আচ্ছা, এই টেক্সটটা নিয়ে কাজ করি আমরা। I just want to go fishing and ignore all of my adult problems. এই টেক্সটটা ভালো, ফিশিং এর সাথে রিলেটেড আছে, ঠিক আছে। এখন মনে করেন যে আগের তো টেক্সট নিতে হবে আমাদের, ঠিক আছে। টেক্সট নেওয়ার পরে সেটাকে আমরা কোন ভাবে সাজাইলে ভালো হয় সেটা নিয়ে দেখতে হবে। Want to go fishing আচ্ছা, আমরা এখান থেকে এই টেক্সট নিলাম। এখন আমাদের কাছে মূলত থিম রয়েছে চারটা বা তিনটা, এগুলা দিয়ে একটা ডিজাইন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই থিমটার সাথে একটু কম্বাইন করার চেষ্টা করি। যে এইখানে যে থিমটা আছে, মনে করেন যে এই যে একটা ব্যাস টাইপের, এই ব্যাসটা কিন্তু ফিশিং এর সাথে যায় না, ঠিক আছে। এই ব্যাস টাইপের ডিজাইন বা এই টাইপের যে শেপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত ইসের জন্য, আপনার ইগল টাইপের ডিজাইন, আমেরিকান স্টাইল ডিজাইন, গান টানের সাথে যায়, ঠিক আছে। তো আমরা মনে করেন যে ওইটাই করার চেষ্টা করব, যাতে আমরা সুন্দরভাবে এটা বুঝতে পারি। হ্যাঁ, আমাদের ডিজাইনের এই যে এখানে কিছু ট্রান্সপারেন্সির কাজ দেখাইতে পারবো আপনাদেরকে, সেই জন্য আর কি। তো ওইটা একটা থিম হবে আমাদের। এইখানে আমাদের গ্রাফিক টাইপের একটা এরিয়া তৈরি করব, তারপর আমরা নিচে উপরে টেক্সট বসাই দিব, ঠিক আছে। তাহলে আমরা ওইটা আগে করার চেষ্টা করি। আচ্ছা, কিবোর্ড কি দেখানোর দরকার আছে? আচ্ছা, এই টাইপের ব্যাজ কিন্তু অনেক পাওয়া যায়, আপনারা চাইলে ব্যাজ নামায় নিতে পারেন অথবা চাইলে ব্যাজটা ক্রিয়েট করে নিতে পারেন। এখানে দুই তিনটা কাজ আছে, যেমন এই যে ব্যাজটা, এটা হচ্ছে মেন ব্যাজ, এটা হচ্ছে ব্যাজটার একটা আউটলাইন তৈরি করা হয়েছে, পাশাপাশি এখানে সার্কেল রয়েছে। তো আমরা চলেন দেখি কি করা যায়। তো ব্যাজ তৈরি করার প্রথম শর্ত হচ্ছে আমাদের এখান থেকে একটা মিডিল পয়েন্ট তৈরি করতে হবে। এই মিডিলে এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাব। তাহলে আমাদের ব্যাজের ওই শেপটা চলে আসবে, এই উপরের শেপটা, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, যে আমরা চাইলে, আচ্ছা, এই ব্যাজ আবার দুই দিক দিয়ে গেছে, উপরে একটা গেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে সেম টাইপের আরেকটা শেপ এখানে তৈরি করলাম, এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসবো হালকা, এরকম। এখন আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সিলেক্ট করি, তাহলে আমরা এটাকে রাউন্ড করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তো এখানে আপনার অনেক সময় এরকম ঝামেলা তৈরি হয়ে যাবে, ওটা ব্যাপার না, পরে দেখতেছি। আমাদের ব্যাসটা একটু লম্বা হয়ে গেছে, তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এই পর্যায় থেকে সিলেক্ট করে নিচে নামাই নিয়ে আসবো। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ তো সবার জানার কথা, তাই না? আমরা নির্দিষ্ট একটা অংশকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কিছু একটা ওরকম ব্যাস টাইপের হইলো। এখন আমাদের একটা ইলিপস দিতে হবে, যেটা আমার এর সাথে ওভারল্যাপ হবে। আমরা যদি এটা সিলেক্ট করি, তাহলে এর যে মেজারমেন্ট এখানে আছে, বা যে ফিল, যে কালার, যে সাইজ আছে, সবকিছু এখানে রেকর্ড হয়ে যাবে। এখন আমরা পরবর্তী যদি যে কোনো শেপ নেই, সেই শেপটা কিন্তু ওই মেজারমেন্ট অনুযায়ী হবে, ধরেন এতটুকু। আচ্ছা, এখানে দুইটা কাজ করছে, ইলিপসের মধ্যে একটা ইলিপস আছে, আবার এখানে একটা, এখানে কিন্তু অনেকগুলা কাজ। এখানে একটা রিবন টাইপের ইফেক্ট তৈরি করছে, তাই না? ওইটা ম্যাচ করাইতে হবে। তাহলে এটা হচ্ছে আমার মেইন শেপ আসছে, এটা হচ্ছে আরেকটা এক্সট্রা পার্ট। আচ্ছা, ঠিক আছে। প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই যে ব্যাসটা তৈরি করছে, এটা ডাবল হবে। তাহলে আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, অফসেট পাথে যাওয়ার পর আমরা ওর থেকে বড় সাইজে এরকম ভাবে এতটুকু দূরত্ব নিলে হচ্ছে মনে হয়, বা একটু বেশি। আচ্ছা, এরকম রাখলাম, একটা অফসেট পাথ তৈরি করলাম। অফসেট পাথ আমরা কেন তৈরি করি, এটা কি সবাই জানেন? জানার কথা। হ্যাঁ, সমান সমান। ধরেন এই শেপটার থেকে আমরা একই সাইজের বা একই রেশিও তার একটা বড় শেপ তৈরি করব। সেক্ষেত্রে আমরা যদি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, মানে পেস্ট ইন ফ্রন্ট, বড় করে দেই, তাহলে এটা সব দিক থেকে সমানভাবে বড় হয় না, ঠিক আছে। এটা কিন্তু সুন্দরভাবে ম্যাচ করে নেয় সব দিক থেকে। তো
এই প্রবলেমটার জন্য আমরা মূলত অফসেট পাথ তৈরি করি। অফসেট পাথ তৈরি করলে ঠিক যেইখানে যে অবস্থা আছে সেইখানে সেই অবস্থায় একটা বড় সাইজের শেপ তৈরি হবে। বুঝতে পারছেন? এটা ইলিপসের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, কারণ ইলিপসটা রাউন্ড হয়, ওটা বড় সাইজ নিলে বড় সাইজ আছে। কিন্তু এই টাইপের কমপ্লেক্স শেপ যেগুলো আছে বা টেক্সট নিয়ে যখন কাজ করি তখন আমাদের অফসেট পাথটা দরকার হয়। তো যাই হোক, এটা বিষয় না। এখান থেকে আমাদের এটা একটু ওভারল্যাপিং হবে, তার মানে আমার ওইটা চলে যাবে। আচ্ছা, আমরা ইলিপসটা নিলাম, ইলিপসটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে মানে পেস্ট ইন ফ্রন্ট করে একটা ছোট সাইজ মাঝখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের সমস্যা হবে না, কারণ এটা আমার ওই অফসেট পাথের সাথে মানে পাথের প্রয়োজন হবে না, কারণ ইলিপসটা নরমালি আপনার বড় সাইজে আসে, কোনো সমস্যা হয় না। আচ্ছা, ঝামেলা আছে কিন্তু কাজটাতে, বুঝছেন? আচ্ছা, আমরা মনে করেন যে এরকম পজিশনে রাখলাম। এখন যেটা করতে হবে যে আমার এই ইলিপসটা এর মাঝখান দিয়ে একটু ওভারল্যাপিং টাইপের একটা ইফেক্ট তৈরি করছে। ঠিক আছে, যেমন এই যে পার্টটা আছে এটা আমার ইলিপসটার নিচে থাকবে। আমরা এখানে যেটা দেখতেছি এটা ইলিপসটার, আচ্ছা এই পার্টটা ইলিপসটার উপরে, আবার এখান থেকে ইলিপসটা ওই পার্টের উপরে। ওই সেই ঘুরে ফিরে কনফিউজিং জিনিসই ধরাই দিলেন, কিছু করার নাই। আচ্ছা, যখন আমাদের শেপটা মনে করেন তৈরি হয়ে গেছে, এখন আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিতে পারি, বা এখান থেকে একটু কনফার্ম করে নিচ্ছি যে সবগুলা একই সাইজে আছে। সবগুলা সিলেক্ট করে 10 পিক্সেল স্ট্রোক নিয়ে নিলাম, তাহলে সবকিছু সমান সাইজে থাকলো। আচ্ছা, এখন আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড করে দিলে আমাদের ওই সমস্যা হবে না, এই ছোট বড় সমস্যাটা থাকবে না। আমরা এখান থেকে একটু ছোট করে দিতে পারি, এতটুকু ধরেন। এখন যেটা করতে হবে যে আমাদের এই যে দুইটা ইলিপস আছে এই দুইটাকে আমরা একটা গ্রুপ করে দিচ্ছি, এই দুইটা শেপকে একটা গ্রুপ করে দিচ্ছি। তাহলে এটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল। এখন আমাদের একটু ট্রান্সপারেন্সি করতে হবে, অফসেট পাথ। তাহলে ইলিপসটা সিলেক্ট করলাম, পাথ, অফসেট পাথ, এখান থেকে এত বড় সাইজে না, অল্প একটু সাইজে, লাইক 10 পিক্সেল বা একটু কম, এতটুকু সাইজ একটা, আর একটু কম নি, অফসেট পাথ নিলাম। এখন অফসেট পাথ নেওয়ার পরে কোথাও ক্লিক করা যাবে না। চাইলে আপনি এখান থেকে ইউনাইট করে দিতে পারেন, সেটা অন্য বিষয়। না চাইলেও কোনো জায়গায় ক্লিক করা যাবে না। এখন এটাকে কাট করতে হবে, কন্ট্রোল এক্স। কাট না করলে এটা অরিজিনাল শেপের সাথে গ্রুপ হয়ে যাবে, তারপরে কিন্তু গ্রুপে পোস্ট করবেন যে ভাই হচ্ছে না। তো এটাকে আমরা এবার আমাদের এই শিল্ডটাকে সিলেক্ট করলাম। শিল্ডের মধ্যে আমরা ট্রান্সপারেন্সি অন করে এখানে কন্ট্রোল এফ, তার মানে পেস্ট ইন ফ্রন্ট। তো এখান থেকে এরকম দেখাচ্ছে। এখন আমরা যেটা চাইছিলাম যে আমাদের এই যে শিল্ডটা আছে বা এই যে ইলিপসটা নিলাম, এখানে এখানে দুইটা শেপ। ঠিক আছে, আমরা যদি এটাকে মার্জ ইউনাইট করে দেই তাহলে দুইটা মিলে একটা শেপ তৈরি হইলো। এই যে এখানে দেখেন একটা সলিড শেপ তৈরি হইলো। ঠিক আছে, এখন আমরা যেটা চাইছিলাম যে এইখান থেকে এলিপসটা থাকবে আমার, সরি শিল্ডটা থাকবে এলিপসের উপরে, আর এখান থেকে আবার এলিপসটা থাকবে শিল্ডের উপরে। তাহলে আমরা যদি এটাকে সিলেক্ট করি, করার পরে আমরা শিফট ই নিলাম, ইরেজার টুল, ইরেজার টুল নিয়ে এতটুকু পর্যায় থেকে ধরেন মুছে দিলাম জাস্ট, বা একটু নিচে পর্যায়ে এরকম ভাবে মুছে দিলে কি হলো, এইখান থেকে যা ছিল সেরকমই থাকলো, সমস্যা নাই। এখান থেকে মনে হচ্ছে যে ইলিপসটা উপরে আছে, তাই না? এগুলো কিন্তু ভাই আমার দোষ না, আপনারা দিছেন। এখন বুঝতে না পারলে কিন্তু আমার দোষ না। আচ্ছা, আমি এবার শিল্ডটা সিলেক্ট করলাম। শিল্ডটার জন্য একটা অফসেট পাথ করব, সেম সাইজ যেটা আমরা এখানে করছিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট। এখন আমরা ইলিপসটা সিলেক্ট করে ইলিপসটার জন্য ট্রান্সপারেন্সি করলাম, কন্ট্রোল এফ। এখন দেখেন এখানে অবশ্যই একটু এরকম দেখাচ্ছে, এলোমেলো হয়ে গেছে সবকিছু। তো আমরা যেটা করব, আমাদের এই ইলিপসটাকে সিলেক্ট করলাম, করার বা ইলিপস সরি শিল্ডের এই যে দুইটা শেপ পেস্ট করছেন এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে প্রথম যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমাদের যেই এরিয়া পর্যন্ত আমরা মুছে দিছিলাম, এই এরিয়া পর্যন্ত মুছে দিছিলাম, এটাকে আমরা শিফট ই দিব, মানে ইরেজার টুল দিয়ে অপোজিট পাশ থেকে এসে মুছে দিব এতটুকু। তাহলে কি হবে, আমার এখান থেকে অবশ্য একটু থেকে গেছে, যদিও সেটা সমস্যা নেই, পরে দেখতেছি। তো এখান থেকে আমার এই
ইলিপসটা থাকতে হবে। আচ্ছা, এটা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম লোকজনই কিন্তু কেউ বুঝতে পারবেন না। আমরা সহজে করার চেষ্টা করি। সেটা হচ্ছে ওদের ওই যে ওয়েটাতে আমরা করছিলাম, ওইটা আসলে পারফেক্টলি করতে গেলে আমাদের এখান থেকে দুইটা পার্ট নিয়ে আসতে হবে, বা মনে করেন যে আমরা এটাকে একটু ছোট করে দিই। মানে ওই যে একটার উপর আরেকটা না, ওইটা আমরা এরকম ভাবে শো করাবো। ঠিক আছে, এখন আমরা এই ইলিপসটাকে সিলেক্ট করলাম, সেম সাইজের অফসেট পাথ, কন্ট্রোল এক্স, এটাকে সিলেক্ট করলাম, শিল্ডটাকে ওর ট্রান্সপারেন্সির মধ্যে কন্ট্রোল এফ। এখন এখানে আমরা যেটা করব, শিফট এম, মানে শেপ বিল্ডার দিয়ে শুধুমাত্র এইটুকু অ্যাড করে দেব, টোটাল শেপটা আমাদের অ্যাড করার দরকার নাই। ঠিক আছে, তাহলে এরকম দেখা যাচ্ছে। এবং এখান থেকে এটা উপরে রয়েছে সেরকম থাকলো। আমরা যদি এখান থেকে আমাদের শিল্ডটা সিলেক্ট করি, শিল্ডের যে ভেক্টরটা আছে, অথবা আমরা এটাকে একটু উপরে দিয়ে দিই এতটুকু সাইজে। যখন এটা উপরে দিলাম তখন এই শিল্ডের ট্রান্সপারেন্সির মধ্যে যা যা পেস্ট করছিলাম সেটাকেও আমাদের দুইবার উপরে নিতে হবে, তাহলে ম্যাচ করবে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা এই নিচের পার্টটাকে মুছে দেবো। এখান থেকে দেখেন একটু গ্যাপ মনে হচ্ছে না? বুঝতে পারতেছেন? এটুকু মুছে ভাই দিলাম। অফসেট পাথের একটা শর্টকাট কি থাকে বলো তো? অফসেট পাথের শর্টকাট কি মনে হয় নাই? হ্যাঁ নাই তো। এটা আপনি চাইলে অ্যাসাইন করে নিতে পারবেন, মানে যে হ্যাঁ, কোনো, নিজের জায়গায় তৈরি করে হ্যাঁ নিতে যে কোনো টুলস এর জন্য অফসেট শর্টকাট তৈরি করতে চাইলে তৈরি করে নিতে পারবেন। এটাকে এখানে পেস্ট করলাম, শিফট এম দিয়ে এই দুইটা শেপকে একটা শেপ বানিয়ে দিলাম। এখন অবশ্য এইখান থেকে আমাকে ওইটাকে আবার মুছে দিতে হবে। ওই যে এখানে একটু ফাঁকা দেখাইছিলাম না, এখানে একটু ফাঁকা আছে, সেই জায়গা থেকে। তাহলে একটা ওভারল্যাপিং একটা লুক আসছে না, যে এখান থেকে এটা উপরে, এটা আবার এখান থেকে উপরে চলে আসছে। আমি জানি না ভাই এটা বুঝতে পারতেছেন কিনা। আচ্ছা, এখানে এরা যেটা করছে সেটা হচ্ছে এদের এই যে শেপটা নিছে, এই শেপটা আরেকটা শেপ। ঠিক আছে, এই ইলিপসটা এখান থেকে রাখছে, বাট এই শেপটাকে নতুন করে তৈরি করছে, এটা এর সাথে ম্যাচ করবে না। এখান থেকে আমরাও করতে পারি অবশ্য, সেটা অন্য একটু লেভেলে চলে যাবে। আচ্ছা, ভুলে যান যে এতক্ষণ ধরে যা কিছু করছি, যে কোনো একটা জিনিস শুরু করে যদি সেটা শেষ না করতে পারি সেটা খারাপ দেখা যায়। তো আমরা এটাকে একটু লম্বা করে নেব, আমাদের এই শিল্ডটাকে। তো লম্বা করে নেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে শেপটা আছে এটাকে এরকম পজিশনে রাখতে হবে, তাহলে আমাদের এখান থেকে ওইটা আবার ওভারল্যাপিং হয়ে বের হবে। অবশ্য সেই একই রকমই হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, এইখানে যে শেপটা আছে আমার, এই যে শেপটা, এটার আর একটা অফসেট পাথ তৈরি করতে হবে উপর দিয়ে। দরকার নাই। আচ্ছা, আমরা এরকম পজিশনে রাখলাম। ঠিক আছে, একটু সহজ করার চেষ্টা করতেছি আপনাদের জন্য। এখন আমরা এটার মধ্যে পেস্ট করে দিলাম। ওইখান থেকে আমরা সেম কাজই করব, শুধুমাত্র আমাদের ইলিপসটার যে পজিশন আছে এটাকে চেঞ্জ করব। ঠিক আছে, যেমন এই এরিয়া দিয়ে আমার ইলিপসটা ইয়া থাক, নরমালি উপরে থাক এখান থেকে, বাট এইখান থেকে আমরা ইলিপসটা ভিতরে দিয়ে দেব। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা আমার শেপের থেকে বড় হওয়াটা দরকার। দুইটা যে শেপ আমরা ইউজ করতেছি এখানে, এই দুইটা শেপের মাঝখানে ফাঁকা থাকতে হবে,
যে আমার অফসেট পাথটা যখন এখানে ক্রসিং করবে একটার সাথে আরেকটা নাম এসে যায়। ঠিক আছে, তাহলে আমরা ইলিপসটা সরি শিল্ডটা সিলেক্ট করলাম। একটা সহজ ডিজাইন দিবেন তা না, এই এক শেপ তৈরি করতে যাই মনে করেন যে 1 ঘন্টা লেগে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে এরকম দেখা যাচ্ছে যে আমার শিল্ডটা ইলিপসটার উপরে আছে। ঠিক আছে, বাট এইখান থেকে আমি ইলিপসটাকে নিয়ে যাব শিল্ডটার উপরে। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম। এই যে পয়েন্টের কথা বলছিলাম যে এখান থেকে ওভারল্যাপের জন্য ফাঁকা জায়গা রাখতে হবে, ওই পর্যন্ত মুছে দিলাম। এরকম দেখাচ্ছে। এখন আমরা ইলিপসটাকে সিলেক্ট করব। ইলিপসের জন্য একটা অফসেট পাথ করব, কন্ট্রোল এক্স, শিল্ডটা সিলেক্ট করব, এখানে পেস্ট করলাম, শিফট এম, শেপ বিল্ডার, এই দুটো অ্যাড করে দিলাম। বাট এখান থেকে ঠিক যে এখান থেকে আমার প্রবলেমটা ছিল ওই এরিয়াটা আমি আবার মুছে দেব, এতটুকু। তাহলে এখান থেকে আমার শিল্ডটা উপরে আছে, এখান থেকে আমার ইলিপসটা উপরে আছে। বিষয়টা সেরকম হয়েছে না? এখন মনে করেন যে আমি আরেকটু চেঞ্জ করতে চাই আমার শেপটাতে। ঠিক আছে, তাহলে এটাকে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই গ্রুপটাকে আইসোলেট করে ফেললাম। আমার এই যে শিল্ডের গ্রুপটা আছে, মানে যেটা আমি ভুল করতেছিলাম যে আমি একবারে করতে চাচ্ছি, এটা আসলে করার পরে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, এখন এরকম দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল নেব, নিয়ে এই এরিয়াটা সিলেক্ট করব, ওইটাকে আমি নিচে নামাই নিয়ে আসবো একটু, ধরেন এতটুকু সাইজে, বা একটু নিচের দিকে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যখন এটাকে আমরা এডিট করে ফেললাম তখন এর মধ্যে যে ট্রান্সপারেন্সি করছিলাম সেটা এখানে একটু প্রবলেম তৈরি করতেছে। তো ওই শেপটা সিলেক্ট করতে হবে, ওর ট্রান্সপারেন্সির মধ্যে যাইতে হবে, এখান থেকে আমার এই শেপটা এরকম ভাবে মুছে দিতে হবে, জাস্ট ওই যে এরিয়া থেকে ওভারল্যাপ হচ্ছে। আচ্ছা, এখন এই যে শিল্ডটা সিলেক্ট করা আছে, শিল্ডটা সিলেক্টেড থাকা অবস্থায় শিল্ডের একটা ট্রান্সপারেন্সি সরি অফসেট পাথ কাট, ইলিপসটাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে এই শেপটাকে এখন মুছে দিচ্ছি, শিফট এম। আচ্ছা, তাহলে এখান থেকে এরকম দেখা যাচ্ছে। এখন আমরা ওই ঠিক ওই বরাবর আবার একটু মুছে দেব, এই যে। এ কি বুঝতে পারছেন কোনোভাবে? জি ভাই, বুঝে গেছি। জি ভাইয়া, জি ভাই, বুঝে গেছে। তো এটা হচ্ছে প্রবলেম যে আমাদের এটা অ্যাডজাস্ট করতে হবে করার পরে। ঠিক আছে, এটা কতটুকু লম্বা হইলে আমার এর সাথে ওভারল্যাপিং হবে এটা আসলে করার পর। এখন আমরা আরেকটা কাজ করতে পারি যে এই এরিয়াটা টোটালি আমি হাইড করে দিই। তাহলে ওই ট্রান্সপারেন্সির মধ্যে যাইতে হবে, এখানে এন মানে পেন্সিল টুল, ফিল ব্ল্যাক থাকলে এখান থেকে ড্র করে দিলে ওটা হাইড হয়ে যাবে। তাহলে টোটালি মনে হবে যে এটা উপর দিয়ে নিচে দিয়ে একটা ওভারল্যাপিং সিন তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এখন তাহলে মনে করেন যে আমাদের এই শেপটা তৈরি হলো। এখন এর উপরে কিন্তু এরা আরো একটা শেপ তৈরি করছে এখানে। ঠিক আছে, আমরা ওই দিকে গেলাম না আপাতত। আপাতত আমাদের এই পজিশনটা রাখলাম, আমরা লাগলে পরে ওটা আবার করে দেব। এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে দিলাম। কন্ট্রোল জি মানে হচ্ছে গ্রুপ। তাহলে গ্রুপ করার পরে এখানে আমাদের ফিশিং টাইপের যে ইয়া ছিল সেই সিনারিটা এখানে তৈরি করতে হবে। এই যে আই জাস্ট ওয়ান্ট টু গো ফিশিং, তো এই ফিশিং টেক্সটটাকে আমরা এখানে ফোকাস টেক্সট করে দেব, এটা। আচ্ছা, এখানে আমাদের ফিশিং টাইপের ডিজাইনে কিন্তু এই টাইপের ফন্ট সাধারণত কম ইউজ হয়। এগুলোকে একটু স্ক্রিপ্টেড টাইপের ফিমেল টাইপের ফন্ট বলি আমরা, বা স্ক্রিপ্টেড ফন্ট, এই টাইপের ফন্ট ইউজ হয় যেগুলো একটু মেল টাইপের, একটু বোল্ড। এখন চাইলে আমরা ওইরকম একটা টেক্সট ইউজ করতে পারি, অথবা এখানে যেরকম করছে। আচ্ছা, এরকমই ধরেন করলাম একটা, হ্যাঁ। তো আমাদের একটা এক্সপ্লোরার ফন্ট লাগবে, সরি একটা এক্সপ্লোরার না, এক্সপ্লোরার ফন্টটা নেব। এক্সপ্লোরার ফন্টের এই কার্ভটা ভালো লাগে আমার, ফিশিং। এখন এখান থেকে যদি চান তাহলে আপনার কাছে যে ফন্টের কালেকশন আছে সেইগুলাকে এখান থেকে একটু চেক করে নিতে পারেন যে ফিশিং রিলেটেড বা ফিশিং টেক্সটটা কোন ফন্টে ভালো লাগতেছে। আমার এখানে কিছু ফেভারিট করা ফন্ট আছে। এটার আবার এই বলেন না যে ভাই এই ফন্ট গুলোর নাম দেন, ওই ফন্ট গুলোর নাম দেন। আপনার কাছে যেটা আছে সেটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। এই ফন্টটা ভালো লাগতেছে, ফিশিং ডিজাইনের সাথে যাবে। আচ্ছা, আমরা এই ফন্টটা ইউজ করলাম। এটার নাম হচ্ছে বার্জ ওয়েস্টার্ন রেগুলার, এই যে ফন্ট নেম। ঠিক আছে, খুঁজে ডাউনলোড করে নিন।
আচ্ছা, এখান থেকে আমরা অল ক্যাপস ইউজ করতেছি। অল ক্যাপস মানে হচ্ছে সবগুলা লেটারকে ক্যাপিটাল করে নেওয়া। কিছু মানুষ ওয়েটিং আছে, একটু অ্যাকসেপ্ট করে নিন। সময় এসে ওয়েটিং এ থাকবে কেন? আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এই টাইপের স্ক্রিপ্টেড। এটাকে সবাই তৈরি করতে পারবেন না? এই যে সোর্স তৈরি করছে। জি ভাই, পারতে হবে। আচ্ছা, চলেন আমরা এত ঝামেলা না করে স্ক্রিপ্ট ইউজ করি, তাহলে ওইটা দেখাইতে সুবিধা হবে। এই টাইপের যে ফন্ট গুলো থাকে, যেমন এল, তারপর এফ, এগুলো আবার সব ফন্টে কিন্তু ভালো লাগে না। আচ্ছা, আমি এখান থেকে অল ক্যাপস করে দিয়েছিলাম। ফিশিং, অ্যারো কিডস, মিল্কি ব্রাশ, হান্টার্স। কোন ফন্টের সাথে এটা যাবে ভালো, তাই দেখতেছি। ভাই এত কত ফোন মুখস্থ করলাম না। কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে ভাই। আচ্ছা, এইটা ইউজ করতেছি, এটাতে আমার ওই সোর্সটা ভালো দেখাবে। তো ওটা আমরা পরে করতেছি, এটা জাস্ট আমার এখান থেকে যে ফিশিং এর যে একটা সিনারি তৈরি করতে চাইছিলাম সেটা তৈরি করতেছি। এই ফিশটাকে আমরা এখানে ইউজ করতে পারি এরকম সিচুয়েশনে বা এরকম পজিশনে। তাহলে আমার ওই, অবশ্য অত বড় সাইজের না, কারণ এই যে এত কষ্ট করে একটা শিল্ড বানাইলাম আমরা এখানে, এটা যদি এখন ঢাকা যায় তাহলে আমার লাভ হইলো কি? এটা সিলেক্ট করলাম, এখান থেকে একটু অ্যালাইন করে দেব যেন আমার সবকিছু একটা নির্দিষ্ট পজিশনের মধ্যে থাকে। আচ্ছা, তো মনে করেন যে এটা হচ্ছে আমার ফিশিং এর যে এরিয়া ছিল, এন্ড ইগনোর। তো এটাকে আমরা একটা ছোটখাটো কিছু একটা ফন্ট দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখান থেকে এইখানে কিন্তু আসলে দেখানোর মতন কিছু নাই যে সেরকম কোনো কাজ দেখানো হয়েছে। একটা অফসেট পাথ দিয়ে করা হয়েছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে এরা ফিশিং এর দুইটা রড ইউজ করছে, মানে বড়শি আর কি। পিছনের এটাকে বলে হাফ টোন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ওটা আমরা পরে করতেছি। ধরেন এখানেও আমাদের আর তেমন কোনো কাজ বাকি নেই। আচ্ছা, এখান থেকে একটা রিবন ইউজ করছে, যেটা হচ্ছে আমাদের ইয়া করা, রাউন্ডের সাথে ম্যাচ করাইছে। আচ্ছা, চলেন আমরা একটা রাউন্ডের সাথে রিবন ম্যাচ করাই। ডিজাইনটাকে এখানে মেন নাকি এমনি আপনাদের কাজ দেখাবো? কাজ দেখানো। ধরেন এখানে আমাদের এটাকে একটু ঘুরাই দিলাম। আমার রিবনটা হচ্ছে এই যে শেপটা আছে, আহ, আহ, এই যে শেপের যে হোয়াইটটা আছে, ওই হোয়াইটের সাথে আমার রিবনটাকে ম্যাচ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এতটুকু সাইজে হইলে আমার হোয়াইটের সাথে ম্যাচ করবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার, আমি মাপটা নিয়ে আসলাম। ঠিক আছে, যে এইখান থেকে এই মাপটা হইলে হবে। এখন আমরা একটু এখানে রিবন রিবন টাইপের একটা ফিল দিয়ে দিই এটাকে। এটা তো পারার কথা আপনাদের। এই যে জাস্ট একটা স্ট্রোকের একটা অপশন দিয়ে দিলাম, একটা ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি, মানে একটা কপি করে কন্ট্রোল ডি। বুঝছেন না? জি ভাই। আচ্ছা, এটাকে একটা গ্রুপ করে দিলাম, এটাকে একটা গ্রুপ করে দিলাম। তাইলে তিনটাকে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলে এটা একদম সেন্টার পজিশনে থাকবে। আচ্ছা, তো এটা আমরা একটু এক্সপ্যান্ড করে দিচ্ছি, কারণ আমরা এটা দিয়ে এখন একটা কাস্টম ব্রাশ তৈরি করব। তো এক্সপ্যান্ড করে দেওয়ার পর আমরা এটাকে ইউনাইট করে দিচ্ছি। সরি,
এক্সপ্যান্ড হয় নাই এখনো সবকিছু। এই যে এখান থেকে দেখলে বুঝতে পারবেন, আরেকবার এক্সপ্যান্ড করতে হবে। এখন দেখেন ঠিক আছে, কোনো স্ট্রোক দেখাচ্ছে না। এখন ইউনাইট করলে ইউনাইট হবে। তো এটাকে আমরা জাস্ট একটা শেপ তৈরি করলাম, কাস্টম একটা শেপ। এই শেপটাকে আমরা একটা কাস্টম ব্রাশ তৈরি করব। নিউ ব্রাশ থেকে আর্ট ব্রাশ। ওকে, তাহলে একটা নতুন ব্রাশ চলে আসছে না আমাদের এখানে। এখন যেটা করতে হবে আমাদের, এখান থেকে মনে করেন যে আমাদের এই যে ইলিপসটা আছে, এই ইলিপসটার সমান মাপে আমাদের আর একটা ইলিপস তৈরি করতে হবে, বা ইলিপসটার সাথে ইলিপসটার মাঝামাঝি পড়ে এরকম পজিশনে। তাহলে আমরা আপাতত এরকম রাখলাম, একটু স্ট্রোকে নিয়ে আসি। এটা অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে সব সাইডে সমানভাবে, অথবা আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে আমরা এখান থেকে এই যে ইলিপসটা আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে, এই ইলিপসটাকে যদি আমরা এখান থেকে সাপোজ কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, পেস্ট ইন ফ্রন্ট, তাহলে এটাকে একটু বড় সাইজে করতে পারবো এখানে। এখন আমরা শিফট এক্স দিলে কি হবে দেখেন, এখান থেকে দুইটা ইলিপস তৈরি হচ্ছে, যেহেতু এটা ফিল কালারে ছিল। আউটসাইড একটা বর্ডার আসছে, ইনসাইড একটা বর্ডার আসছে। এই দুটোকে আমি প্রথমে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দিলে কি হবে, এটার আবার কম্পাউন্ড পাথ হয়ে থাকবে, রিলিজ কম্পাউন্ড পাথ। তাহলে একটা ইলিপস একটা ইলিপস, ঠিক আছে। বুঝতে না পারলে বলেন যে বুঝি নাই। তাহলে আমার কাছে একটা ইলিপস থাকলো। এখন এই ইলিপসটা কি করতে হবে, এখান থেকে আমাকে জাস্ট একটু মিডল পজিশনে রাখতে হবে, যে এইটা এবং এইটার মাঝামাঝি থাকে যেন। তো এই পজিশনে রাখলাম, এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কারণ ওটাকে আমার ওইখানে দরকার না, আমার ওইটাকে বাইরে দরকার, সবকিছুর বাইরে কন্ট্রোল এফ। তাহলে ঠিক সেই পজিশনে আমার একটা নতুন ইলিপস চলে আসলো, বোঝা গেছে না। এখন যদি ডাবল ক্লিক করি তাহলে আমি আইসোলেশন মোডে চলে আসবো, শুধুমাত্র ওই ইলিপসটা নিয়ে এখন আমি কাজ করতে পারবো। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাকে, আমি এখান থেকে চাইলে কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিয়ে আসতে পারি, যে এরকম পজিশনে আমার দরকার। এই রুলারটাকে লক করে দিলাম, তো ওইটা আর সিলেক্ট হবে না। এখন আমরা পেন টুল থেকে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পার্টটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, তাহলে এটা থেকে গেছে। আবার এটুকু সিলেক্ট করে ডিলিট, তাহলে ওই যে দুটো অ্যাঙ্কর পয়েন্ট আমরা তৈরি করছি, সেই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আমাদের এই শেপটা থাকলো। আচ্ছা, এখন এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এখানে ক্লিক করব, তাহলে আমার ওই যে ইলিপসটা আছে সেটা আমার ওই ইলিপসের মানে ব্রাশটা ইলিপসের শেপের সাথে ম্যাচ হয়ে গেছে না। বুঝতে পারছেন এটা। হ্যাঁ ভাই। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করব, আমরা এটাকে যেহেতু ব্রাশ, এটা ফলে স্ট্রোক মোডে আছে, এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল এফ আবার প্রেস করব, তাহলে আমাদের ওই শেপটা এখানে চলে আসলো। এখন আমরা ওই শেপটার উপরে টাইপ অন পাথ টুল করতে পারবো। ভাই কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? না ভাই 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 ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা, এই দুইটাকে আমরা দুইটা কর্নারে দিয়ে দেবো, তাহলে যা কিছু করব সেটা মাঝখানে থাকবে। এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিতে পারি। এখন আমরা এখান থেকে এন্ড ইগনোর অল অফ মাই অ্যাডাল্ট প্রবলেমস, না কি লিখছিলাম এখানে, অল অফ মাই অ্যাডাল্ট প্রবলেমস। হ্যাঁ বলেন। না ওই ইগনোরটা মধ্যে বলতে চাইছিলাম আর কি, এন্ড ইগনোর তো উপরে লিখছিলেন। আচ্ছা, এখান থেকে আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে, সেটা হচ্ছে সব ফন্ট কিন্তু এইটুকু সাইজের মধ্যে অ্যাডজাস্ট হবে না। আচ্ছা, এখান থেকে আমরা ফন্টের সাইজটা ছোট করে দিতে পারি, যেহেতু আমরা ইলিপসটা একটু ছোট সাইজে নিয়ে ফেলছিলাম বলতে না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এত কিছু করলাম। এই কাজ কিন্তু সচরাচর দেখেন নাই, আমার ধারণা, ভুল হইতে পারে। তাহলে এখান থেকে আমরা আরেকটু ছোট করে দেই,
এই টাইপের কাজ দেখছেন আগে? না ভাই আজকে ভাই না ভাই না। আচ্ছা তাহলে এখান থেকে জাস্ট হ্যাঁ বলো। তারপরে পার্টগুলো করে যে হ্যান্ডেল গুলো আছে ওই হ্যান্ডেল গুলো একটু ছোট থাকে তখন কি করব? এই সিলেক্ট করলাম, এখন মনে করেন ছোট দেখাচ্ছে, তাহলে একবার ডান দিকে একবার বাম দিকে সরাই নিব কিবোর্ডে, হ্যাঁ, তাহলে আবার এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো বড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা এই পজিশনে রাখলাম। এখন এটাকে আমরা এডিটেবল রাখবো না, এক্সপ্যান্ড করে দিলাম, টেক্সট এক্সপ্যান্ড করে দিলাম, আমার শেপ এক্সপ্যান্ড করে দিলাম, কিছুটা এরকম দেখাচ্ছে। এখন আমরা এই ব্রাশটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি, বা দরকার নেই সিলেক্ট করে, আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, আমাদের মূল যে ইলিপসার যে ইয়ার শেপ ছিল না, শিল্ড, ওই গ্রুপটাকে সিলেক্ট করলাম। ওইটার জন্য এখন এখান থেকে দেখেন যে আমার ফিশিং টেক্সট বা কোনো কিছু কিন্তু সিলেক্ট হচ্ছে না। তো এখান থেকে আমি ট্রান্সপারেন্সি ওপেন করলাম, করার পরে আমাকে একটু এখান থেকে কাজ করতে হবে, সেটা হচ্ছে পেন টুল নিচ্ছি আমি। পেন টুল নিয়ে আমার এই যে ইলিপসের যে ইয়া রয়েছে, মানে সরি আমার যে ব্রাশের যে সাইজ আছে, ওই শেপের মধ্যে দিয়ে আমি একটা শেপ তৈরি করব। সাউন্ড হচ্ছে কার এখান থেকে? এই যে জাস্ট এখানে একটা আমরা ব্ল্যাক শেপ ড্র করে দিলাম, যে এই শেপটা কিন্তু আমার নিচে সবকিছুকে হাইড করে দিল। বোঝা গেল? ভাই একটা কোশ্চেন ছিল, কোশ্চেন একটু পরে করেন। এটা রিলেটেড। হ্যাঁ বলেন। মানে মধ্যে যে টেক্সটটা দিছেন এটার মধ্যে আপনি বলেন যে মানে টেক্সট গুলো এমন ভাবে দিলে তোমরা যাতে টেক্সট গুলো পড়ার মতো হয়, কিন্তু এখানে রিবনটা একটু চিকন করে নিয়েছেন এবং টেক্সট গুলো দিচ্ছেন, এগুলো কি প্রিন্ট করলে এভাবে ভিজিবল হবে? এখন বিষয়টা হচ্ছে আমাদের যে ডিজাইনটা, ঠিক আছে, এই ডিজাইনের একটা ইয়া হচ্ছে, এই ডিজাইনটা কিন্তু খুব লং এরিয়া নিয়ে প্রিন্ট হবে না, একটু শর্ট টাইপের এরিয়াতে প্রিন্ট হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা রিডেবল থাকবে। এখন এটা হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে একটা কাজ দেখানোর জন্য এই রিবনটা এখানে বসাইলাম, তার মধ্যে টেক্সট দিলাম। এখন যদি মনে করেন যে না এটা আমার এখানে ভালোভাবে ভিজিবল হবে না, তাহলে আমরা এটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, মুছে দিলাম টেক্সট। মুছে দেওয়ার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা চলেন আর একটা কিছু করি। এখান থেকে এটা কিন্তু সুন্দর হয়েছিল ভাই, এটা অনেক সুন্দর একটা কাজ। মানে ওটা সুন্দর হয়েছিল মনে করেন, ওটা দেখাই ফেললাম, হ্যাঁ, দরকার নেই আর। এখান থেকে আমরা আরেকটা টেক্সট নিলাম, সরি স্ট্রোক নিলাম। এটা আপনারা অনেকেই দেখছেন, আমি বাইকের যে ডিজাইনটা করছিলাম ওইখানে এই ইফেক্টটা ইউজ করছিলাম। আচ্ছা এতটুকু হইলেই হচ্ছে। এক্সপ্যান্ড, অবশ্যই আমরা ব্রাশ দিয়ে ব্রাশ তৈরি করতে পারবো না, এজন্য ব্রাশটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। তো ব্রাশ তৈরি করলাম, এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এখানে আরেকটা আমাদের ইলিপস তৈরি করতে হবে। এত ইলিপস তো বারবার তৈরি করে ঝামেলা, তো আমরা এখান থেকে সিম্পলি একটা ইলিপস ড্র করে নিচ্ছি, একটু মিডল পজিশনে পড়তেছে এরকম হইলেই হবে। আমার মনে হয় যে এতটুকু থাকলেই হবে। এই সাইডটা একটু বড় করে দিই। আচ্ছা জাস্ট ওই কোন রকমের মাঝখান পজিশন পারফেক্ট করতে গেলে ওইভাবে করতে হবে যেটা আগেরবার দেখাইলাম, তো দরকার নাই। তো আমরা এখান থেকে এটাকে আইসোলেট করে নিলাম। আইসোলেট মানে এখন আর এটা অন্য কোনো কিছুতে ইফেক্ট মানে অন্য কোনো কিছুকে আর ঝামেলা করবে না। তো আমরা এখান থেকে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিব, এরকম পজিশনে একটা ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে অলরেডি আমাদের এই পার্টটা সরি এই মিডলে একটা পার্ট তৈরি করব। এই ক্লিকটা একদম আপনার স্ট্রোকের উপরে করতে হবে, না করলে এটা কাজ করবে না। সাইডে করলে মানে পাত না থাকলে সেখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারে না। আচ্ছা এটা আমি এই জন্য করতেছি, এখান থেকে আমার কাছে একটু মনে হয়েছিল যে এই এরিয়াটা কিছু একটা করা দরকার, বুঝছেন? তো মনে করেন যে এখান থেকে আমরা এটাকে এই পজিশনে একটা রাখলাম, এখানে একটা আছে, আমরা জাস্ট র্যান্ডম কিছু এরিয়া তৈরি করতেছি।
এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এখন আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইখান থেকে দুই একটা পার্ট পার্ট মুছে দিব। যেমন ওইটা মুছে দিলাম, এই পর্যন্ত থাকলো। এখান থেকে এটা মুছে দিলাম, এই পর্যন্ত থাকলো। তো এখান থেকে আবার এই পর্যন্ত আমি রাখবো। আমি জানি না এটা আপনারা বুঝতে পারতেছেন কিনা। আচ্ছা, তো এখান থেকে জাস্ট আমি কিছু এরিয়াতে আমার কিছু ইলিপসের শেপ রাখলাম, মানে ইলিপসের পার্ট রেখে দিলাম। এখানে আমরা এই শেপটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। যদিও একটুখানি এদিক ওদিক হয়ে গেছে সম্ভবত। সমস্যা হচ্ছে কি, অনেক ছোট এরিয়া তো 2 মিলিমিটার হিসেবে কাজ করতেছে না, সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি সেট করতে হবে। তাহলে এখান থেকে এই একটা জাস্ট ইফেক্ট তৈরি হলো। এই শেপটাও আমরা সিলেক্ট করতে পারি, এখানেও আমরা সেমটাই অ্যাপ্লাই করে দেব, এবং এখান থেকেও এই বাই দেরি কর। আচ্ছা, তো এখান থেকে আমরা এটাতে হবে কিনা বুঝতেছি না। আচ্ছা, তো শুধুমাত্র এই এরিয়াগুলোকে ফিল করার জন্য আমরা এখানে একটা ইফেক্ট দিলাম, ইফেক্টটাকে এক্সপ্যান্ড করে দিলাম। আপাতত কিছু একটা এরকম দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে আমি জানি না। ও আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই শেপের মাঝখানে চলে যাব, একদম আইসোলেট করে এই গ্রুপের মধ্যে চলে আসলো, ঠিক আছে। এখন পেন টুল দিয়ে আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা শেপ ড্র করব। এই শেপটাকে আমরা এই পাশে একটু কপি করে রাখতে পারি। এই শেপটার উপরে আমরা ওই ইফেক্ট অ্যাপ্লাই করব। একটু ছোট সাইজেই করি, সমস্যা নেই। এখন গ্রুপের বা ট্রান্সপারেন্সির নিয়ম হচ্ছে, যখন আমরা কোনো কিছু কোনো গ্রুপের উপরে ট্রান্সপারেন্সি ইফেক্ট অ্যাপ্লাই করি, সেই গ্রুপের সাথে কোনো কিছু অ্যাড হইলে তার সাথে কিন্তু অটোমেটিক আমার ট্রান্সপারেন্সিটা অ্যাপ্লাই হয়ে যায়, তাই না? এটা তো সবাই জানার কথা, যে আমরা যদি কোনো গ্রুপের উপর ট্রান্সপারেন্সি করি বা কোনো গ্রুপের মধ্যে ট্রান্সপারেন্সিতে কোনো কিছু পেস্ট করি, এখন ওই গ্রুপে যদি আমরা নতুন কোনো এলিমেন্ট অ্যাড করি, সেটাও অলরেডি ওই ট্রান্সপারেন্সির মধ্যে চলে যায়। যেমন দেখেন আমাদের এই যে শিল্ডের যে গ্রুপটা ছিল, ওর মধ্যে আমরা অনেক কিছু করছিলাম না এই ইলিপসের সাথে ট্রান্সপারেন্সি করে। এখন যখন আমরা ওই গ্রুপের মধ্যে কোনো কিছুকে পেস্ট করলাম, এখন ডাবল ক্লিক করলে ওইটা অটোমেটিক ওই শেপের উপরও পেস্ট হয়ে যাবে। বোঝা গেল? ভাই এটা কি ব্রাশ আপনি যেটা ওই যে রিবনের মতো এটা? হ্যাঁ, এটা ব্রাশ। এটা কি আপনার ওই ফাইলগুলোর মধ্যে আছে? ভাই কি ঘুমাইছিলেন এতক্ষণ? এটা তো তৈরি করবো। না মানে আমি একটু মানে ওয়াশরুমে গেছিলাম। আচ্ছা, এইগুলো হচ্ছে মূলত ভেক্টর ড্রয়িং এর টেকনিক, বুঝছেন? ভেক্টর ড্রয়িং যারা করে তারা দেখবেন এই টাইপের ইফেক্ট ইউজ করে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমরা এরকমই রাখলাম আপাততর জন্য। এখন আমাদের ফিশটা একটু ঝামেলা করতেছে, তাহলে আমরা ফিশটাকে কিছু একটা করি। হ্যাঁ, এটা যদি ফিশের পজিশন রাখি আমি, তাহলে আমি চাচ্ছি এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, সেম সাইজ অফসেট পাথ, কন্ট্রোল ওকে, কন্ট্রোল এক্স টু কাট। যখন এইখানে যে গ্রুপটা আছে, আচ্ছা ভুল হয়ে গেছে, এইটা 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 এবং আমার এই শেপটা, এটাকে আমি কাট করলাম। কাট করে এইখানে যে গ্রুপটা আছে আমার, এটাকে ডাবল ক্লিক করে আইসোলেট করে ওইখানে কন্ট্রোল এফ, তাহলে এই শেপটা এখন ওই গ্রুপের মধ্যে পেস্ট হয়ে গেল। যদিও এখানে আমরা কিছু একটা করছিলাম যার কারণে আমাদের এই শেপটা এখান থেকে ভিজিবল হচ্ছে না, তাহলে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে গেলে দেখতে পারবো যে এখানে কি করছিলাম। আচ্ছা, এটা করছিলাম, ওকে, দরকার নাই শুধু শুধু কনফিউশন বাড়ানোর। তো এটাকে ভাই আমরা এটা মনে হয় আমরা ওই কন্ট্রোল এফ, রিবনটা নিছেন না, ওখানে প্যান টুল দিয়ে করছেন তো এটা। হ্যাঁ হ্যাঁ পেন টুল দিয়ে করছিলাম সেটার জন্যই। ও আচ্ছা, কন্ট্রোল এক্স, তাহলে সেটা তো এইটার মধ্যে, এটা মুছে দিলাম। এখন এখান থেকে আমরা ডাবল ক্লিক করে এই গ্রুপের মধ্যে এসে কন্ট্রোল এফ, তাহলে অবশ্য ওই এরিয়াগুলা
আচ্ছা, সরি, ওই যেরকম ছিল ওরকম ওরকম রাখলাম, শুধু এইগুলাকে ওই গ্রুপের মধ্যে ঢুকাই দিছি, ঠিক আছে? এই শেপ গুলাকে, এই রিবনটা বাইরে রাখছি, কারণ রিবনের জন্য যেটা করছিলাম পেন টুল দিয়ে ওটা আবার করা লাগতো। আপাতত এরকম থাক, আমরা তারপরে দেখতেছি কি করা যায়। তো এটাকে, ফিশটাকে সিলেক্ট করি, ফিশটা আমরা এখান থেকে আরেকবার অফসেট পাথ করি, কন্ট্রোল এক্স। এখন এই গ্রুপটার মধ্যে ঢুকাইছি এই জন্য যেন একসাথে এর জন্য ট্রান্সপারেন্সি করতে পারি। তাহলে এর ট্রান্সপারেন্সির মধ্যে আইসা আমি যদি কন্ট্রোল এফ দেই, এরকম দেখাচ্ছে, এটাকে মার্জ ইউনাইট। তাহলে আমার ফিশটা টোটাল ওই শেপগুলো উপরে চলে আসলো বা ভিজিবল হয়ে গেল ওই এরিয়া দিয়ে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ফিশিং টেক্সট, ইগনোরের পরে ইগনোর করতেছি। এখান থেকে আমার ওই লাস্টটা একটু ভিতরে ঢুকে দিলে মনে হয় একটু ভালো লাগতো। এটার মধ্যে, হ্যাঁ ঢোকানো যায়, সমস্যা নেই। এই সমস্ত কথা কর। আচ্ছা, এই শেপটা যদি সিলেক্ট করি আমরা, এই যে শিল্ডের শেপ, সরি শিল্ডের এই গ্রুপটাকে, আচ্ছা ওইটা কোন জায়গায় করছিলাম এখন খুঁজতে হবে, মানে ওই শেপটার যে ইয়া করছিলাম ওর মধ্যে যে আমরা ইলিপসের ইয়াটা পেস্ট করছি না, ওই গ্রুপটাতে এখন যাইতে হবে, তাহলে ওইটা পাওয়া যাবে। আচ্ছা, দরকার নাই, এখান থেকে আমাদের এটা করতে গেলে, আচ্ছা করি। মানে এটুকু কর্নারটাকে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই, এতটুকু সাইজ রাখলাম এখান থেকে, ঠিক আছে? তাহলে আমাদের এই ফিশটাকে একটু সিলেক্ট করতে হবে, ফিশটার জন্য ট্রান্সপারেন্সি করে এখানে আমাদের ওই সেম সাইজের একটা অফসেট পাথ এরকম এরিয়াতে দিয়ে দিতে হবে। এটা কি ভালো লাগতেছে? হ্যাঁ লাগতেছে, এতক্ষণ ধরে কষ্ট করে এখন ভালো লাগতেছে না বললে হবে? তাহলে এটা হচ্ছে আমার ফিশ তার পজিশন থাকলো। আচ্ছা, তো আমরা প্রথমত এটাকে একটা গ্রুপ করে ফেলি যেন এটার কোনোটা চেঞ্জ না হয়। এখন আমরা এটাকে এখানে পজিশন করব, সিলেক্ট করব, সেন্টার অ্যালাইন করে দিলাম, ফিশিং টেক্সটটাকে ডাবল ক্লিক করি, তাহলে আইসোলেট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে পেন টুল নিব, আমরা চাইলে এগুলোকে সবসময় অ্যাডজাস্ট করতে পারবো আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই যে এরকম। এখন শিফট ডাব্লু মানে হচ্ছে হোয়াইট টুল, হোয়াইট টুল দিয়ে একটু মোটা করে নিতে হবে। আমি চাচ্ছি যে এই পাশটা একটু মোটা হোক, এই যে জাস্ট একটু ওভারল্যাপ করে দিলাম এই পাশ দিয়ে যেন ওটার ওই পাশে চলে যায়। আচ্ছা, আমরা চাইলে এটাকে, যেহেতু স্ট্রোক আছে, এক্সপ্যান্ড করে ফেলি। এক্সপ্যান্ড করার পরে এখন এই দুটাকে সিলেক্ট করতে হবে, শিফট এম, শেপ বিল্ডার, ওকে। আচ্ছা, আপনারা একটুখানি ওয়েট করেন, আমার ফাইবারে মেসেজ আসতেছে, তো আমি একটু রিপ্লাই দিয়ে আসি, না হলে রেসপন্স রেড ব্যাড হয়ে যাবে আবার, কি দরকার। ভাই আপনার ফিশিং দুইটা একসাথে। সরি, ফিশিং টেক্সটটা একটা অফসেট পাথ করতেছি এখান থেকে আমাদেরকে, আচ্ছা এই অপশনটাকে রাউন্ড করে দিতে হবে, তাহলে কোনা কোনাগুলো রাউন্ড আসবে, সুন্দর দেখাবে। দিলাম কন্ট্রোল এক্স কাট। এখন এখানে একটা এক্সট্রা এরিয়া আছে কোথাও, যেটার জন্য সমস্যা হচ্ছে, মুছে দিলাম। ওকে, তাহলে এই যে আমার টোটাল যে শেপটা আছে, একটা গ্রুপ করছিলাম না আমার ফিশ সহকারে, এই গ্রুপটার জন্য ট্রান্সপারেন্সি করতে হবে, কন্ট্রোল এফ, এখানে আমাদের এটাকে পেস্ট করে দিলাম ফিশিং এর টেক্সটটাকে। এখন যদি কোনো এরিয়া থাকে যেটাকে আমি দেখাইতে চাই না, হাইড করতে চাই, তাহলে সেখানে আমাদের যেমন এই এরিয়াগুলা, এখানে আমরা একটা পেন্সিল টুল দিয়ে একটা কাস্টম শেপ ড্র করে দেবো। এটাকে ইউনাইট দিয়ে, সরি শেপ বিল্ডার দিয়ে মার্জ করে দেওয়া যায়, বাট
দিলাম না, এইভাবেই করে দিলাম। আচ্ছা, টেক্সটের মধ্যে দিয়ে কোনো কিছু দেখা গেলে আমার ভালো লাগে না, মানে তাতে আমার মনে হয় যে টেক্সটটা রিডেবল থাকবে। যদিও এতে অনেক বেশি এরিয়া ইয়া হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, সেটাও আবার অনেক সময় খারাপ দেখা যায়। আচ্ছা যাই হোক, সরি। তো এরকম দেখা যাচ্ছে, এরকম পজিশনে রাখলাম, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই যে শেপটা আমরা তৈরি করছি এখানে, এই যে কমপ্লিট একটা শেপ আমাদের আসলো। এখন এই শেপটার সাথে মিলায় কিন্তু আমাদের পরবর্তী টেক্সট গুলো এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? যদি তা না হয় তাহলে ডিজাইনটা কিন্তু সুন্দর লাগবে না। শুধু একটা ভেক্টর নিয়ে বসাই দিলাম বা কাজ কাম করে বসাই দিলাম, তার সাথে যদি আবার টেক্সটটা সুন্দর মতো না বসে, সেটা ভালো লাগবে না। তো সেটার জন্য আমরা আই জাস্ট ওয়ান্ট টু গো ফিশিং, তাহলে আমরা এই টেক্সটটাকে এখান থেকে ধরেন এটা দিয়ে দিলাম, এই ফন্ট দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখান থেকে একটা ইলিপস নিতে পারি। আচ্ছা, এই টেক্সট সহকারে এখন আমাদের যে ভেক্টর গ্রুপটা, সবটাকে একটা গ্রুপ করে দিলাম। তাহলে এখানে আমি এরকম কিছু একটা তৈরি করলাম, একটা ইলিপস নিলাম আর কি, সহজ কথায়। এই টেক্সটটা কাট করলাম, ইলিপসটাকে সিলেক্ট করতে হবে, টাইপ অন পাথ, অথবা আমরা এখান থেকে এক্সপ্লোরার সেরিফ নিতে পারি। না, সেরিফ ভালো লাগতেছে না। আচ্ছা, আই জাস্ট ওয়ান্ট টু গো ফিশিং, এই টেক্সটটাকে আরেকটু বড় করে দিতে পারি। ওয়ান্ট টু গো ফিশিং এন্ড ইগনোর। আচ্ছা, আমরা ডিজাইন সহজ করে ফেলি। and ignore all of my adult problems, এটাকে এটার সাথে ফন্ট করে দিলাম। এখন আমরা যদি এই টেক্সটটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্ট ইন ফন্ট, ওটা সেম সাইজ আমরা এই এরিয়াতে নিয়ে আসলাম, এরকম পজিশন আর কি। এটা কাট করলাম, এখানে পেস্ট করে দিলাম, কিন্তু এটা এত বড় সাইজ দিলে হবে না। ওকে, আমরা বেজ লাইনটা চেঞ্জ করে দিতে পারি কিছুটা এরকম। আচ্ছা, দরকার নাই, বেজ লাইন এরকমই থাকলো। আমাদের এখান থেকে একটু লং হয়ে যাচ্ছে ডিজাইনটা, যদিও ভালো লাগলো না বিষয়টা। আচ্ছা, এই যে আমরা একটা রিবন তৈরি করছি, ওর একটা কিছু কাজে লাগাই। ওই যে ছোট হয়ে গেছিল, আমি আবার ওই প্লাস মাইনাস করে ব্যাক নিয়ে আসলাম, বুঝতে পারছেন? জি ভাই। অনেকের লস হয়ে গেছে ভাই এটা। এখন কি করবো, আপনারাই তো দিলেন ধরা এটা। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আমরা ট্রান্সপারেন্সি করার সময় যখন আপনি
পেন্সিল টুল ব্যবহার করেন সেখানে যদি পেন টুল ব্যবহার করি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, আপনার টার্গেট হচ্ছে একটা কাস্টম শেপ তৈরি করা নির্দিষ্ট এরিয়া দিয়ে, যেটা আপনি হাইড করতে চাচ্ছেন। ভাই এটা প্লাগ ইফেক্ট করে ওই যে ফিশিং এর জন্য যে একটা লম্বা শেপ নিছিলেন ওইটার মধ্যে দেওয়া যায় ক্লিক মোডটা, তাহলে কিন্তু একটু বড় করা যাবে। এটা বড় করা যাবে, সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে যে এখান থেকে আমরা, শোনেন, যুক্তির কোনো শেষ নাই বুঝছেন। এখান থেকে আমরা একটা ইলিপস নিলাম, সরি একটা রেক্টাঙ্গেল নিলাম। হ্যাঁ, রেক্টাঙ্গেলটা স্প্রোকে নিলাম, সাপোজ 10 পিক্সেল নিলাম। এটা মনে করেন যে আমার টেক্সটের সাইজ। গ্রুপ করে দিলাম। আচ্ছা আচ্ছা, তো এই শেপটা কপি করলাম, ওই রেক্টাঙ্গেলটা এই গ্রুপের সাথে একটা ট্রান্সপারেন্সি করে দেবো, এখানে পেস্ট ইন ফ্রন্ট করে শিফট এক্স। তাহলে কি হলো, এটা ফিল হয়ে গেল, ওই এরিয়াটা ভিজিবল হয়ে গেল। অথবা আমরা এটাকে একটু উপরে দিতে পারি এরকম পজিশনে, সেই ক্ষেত্রে আমাদের এই গ্রুপটাকে একটু উপরে দিতে হবে, তাহলে নিচের থেকে এটা দেখা যাচ্ছে। এখান থেকে ওই শেপটার ফাঁকা থাক, সমস্যা নেই। তাহলে কি আমার একটা সাইজে বড় আসলো না ওইটার থেকে? জি এবার একদম হেঁটে যাবো। কিন্তু সমস্যা হচ্ছে এই যে কষ্ট করলাম, এই কষ্ট বৃথা হয়ে যাচ্ছে আমার। এই দুঃখ রাখবো কোথায়? ওইগুলো তো দেখা যাচ্ছে না ভালো। কালার করলে চলতে পারে। কালার করার থেকে বড় কথা হচ্ছে এত কষ্ট করলাম কেন তাহলে? ভাই এত কষ্ট করে একটু নষ্ট করে দিলেন যে। নষ্ট কিছু করে দিলাম না, ট্রান্সপারেন্সি যতদিন আছে ততদিন আমরা কিছু নষ্ট করতেছি না, বুঝছেন। এখন আমি এইখানে কন্ট্রোল এফ দিলে কি হবে, এটা আমার এইখানে পেস্ট হয়ে যাবে। এবং আমরা এখানে এই যে আমি পেন্সিল টুল নিলাম, আপনি চাইলে পেন টুল নিতে পারেন, ধরেন পেন টুল নিলাম, কোনো সমস্যা নেই। কাজ করতে দে বাবা। এই ছোট ছোট এরিয়া দেখা যাওয়া আমার ভালো লাগে না। মানে হচ্ছে আমরা জায়গা তৈরি করলাম বুঝছেন, জায়গা তৈরি করে এখন সবকিছু আমি নিয়ে আসলাম এইখানে আমার এই এরিয়ার মধ্যে। আচ্ছা, এন্ড ইগনোর। তাহলে এখান থেকে আমার এই যে শেপটা আছে এটাকে কপি করতে হবে, কন্ট্রোল সি। এই শেপটার মধ্যে এখানে যেটা পেস্ট করছিলাম মুছে দিয়ে কন্ট্রোল এফ, এটাকে শিফট এক্স, তাহলে আমার পেস্ট ইন ফ্রন্ট হয়ে গেল। ওকে, I just want to go fishing and ignore all of my adult problems. আচ্ছা, আমরা মনে করেন যে ওই সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করে দিই, যদিও সেটা কাজ করবে কিনা শিওর না, না করবে না।
ভাই বিরক্ত লাগে না এসব দেখতে বসে বসে? প্রথম প্রথম লাগতো, পর্যন্ত আসলে এখন লাগে না। আমার তো মনে করেন একটা মজায় আছি আমি, আমার মাথার মধ্যে একটা আইডিয়া ঘুরতেছে। আপনাদের কি হচ্ছে? আপনারা তো দেখতেছেন যে শুধু এখন শুধু। দেখতে ভালোই লাগে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার এই পজিশন। এখন এখান থেকে আমি এটা কপি করলাম, এই যে শেপটার মধ্যে কন্ট্রোল এফ, কন্ট্রোল শিফট এক্স। কিন্তু সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আইডিয়া 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 চেঞ্জ করতে থাকতে হবে। তো এইগুলো একটা গ্রুপ, এখান থেকে এটাকে সেন্টার পজিশন করে দিতে হবে, তাহলে এখান থেকে আমি এই শেপটা নিতে পারবো। আচ্ছা, কপি করলাম। এটার মধ্যে এখন অবশ্য ডাবল ক্লিক করে এই গ্রুপটা যেতে হবে। এটা কিন্তু বোঝাটা খুব জরুরি যে কোন গ্রুপের মধ্যে কোথায় কি পেস্ট করতেছেন, কারণ ওইটা আবার পরবর্তীতে কিন্তু মুছতে গেলে বা খুঁজে পাইতে গেলে সেই গ্রুপে যেতে হবে। আচ্ছা, ওকে, তাহলে ফিশিং, I just want to go fishing and ignore all of my adult problems. To adult problems. ঘটনা কি? এখানে এত সুন্দর একটা ইফেক্ট তৈরি করলাম, সেই ইফেক্টটা হারিয়ে যাচ্ছে। সেম জিনিস। কেমনটা লাগে? একটা ভালো ডিজাইন করতে গেলে প্রচুর টাইম লাগে, বুঝছেন? সুন্দর মতন একটা ডিজাইন মনের মতো করতে গেলে কিন্তু সমস্যা হচ্ছে যে ক্লায়েন্টের কাজে এত টাইম দেওয়া সম্ভব হয় না। ক্লায়েন্টটাই অনেক সময় ডিজাইনের এক্সাম্পল দেখেন, এখন মনে করেন কি আপনি এইটা দিয়ে আপনার গিগ খুলছেন, বুঝছেন? তাহলে আপনার ক্লায়েন্ট এসে আপনার কাছে এটা চাবে না, এই কোয়ালিটি চাইবে না, তখন আপনি তারে দিয়ে দিলেন অন্য একটা ডিজাইন বা একটা সিম্পল টাইপের ডিজাইন। তখন কি হবে? টিপ দিবে কিন্তু 4 স্টার। এটা কিন্তু সত্যি কথা বললাম, কারণ অনেকেই দেখবেন যে বলে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু 5 স্টার হচ্ছে না কেন,
কারণ 5 স্টার আপনারা যখন আমি দেখি যে বাংলাদেশি যারা গিগ খুলতেছেন বা খোলেন সবসময় ম্যাক্সিমাম টাইমে কিন্তু দেখা যায় যে সবাই খুব ভেক্টর ওয়ার্কশপ নিয়ে গিগ খোলেন। আসলে সবাই কি ওই কোয়ালিটির কাজ দিতে পারেন? হয়তো দুই একটা ভিডিও দেখে দুই একটা কাজ প্র্যাকটিস করছেন, বাট ক্লায়েন্টের একটা নতুন আইডিয়া থেকে ওই কোয়ালিটির কাজ কি সবাই করে দিতে পারবেন? যেটা পারবেন না, যেটা পারবেন না সেটা দেখাবেন না ফাইবারে। এটা হচ্ছে ফাইবারের সব থেকে বড় টিপস। কারণ আপনি যেটা দেখাবেন ক্লায়েন্ট আপনার কাছে সেইটা চাবে, সেটা দিতে হবে আপনাকে। ফাইবারে কি টাইপোগ্রাফি বা সিম্পল বেসিক ডিজাইন সেল হয় না? তবে আপনার ভিডিও একটা ফেক ওভার ওয়াল একটা আসলে টাইপোগ্রাফি ওটা দিয়ে ক্লিক করা যাবে, ওটা দিয়ে অন্য একটা লেখার উপর করবে। বোঝে নাই কোনটা? ফেক ওভার ওয়াল একটা আসলে ও ফেইথ ওভার ফিয়ার। হ্যাঁ 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 ওটাই। না ওইটা দিয়ে গিগ করেন না, ওটা তো আমার গিগে আছে। না মানে ওটার উপর অন্য লেখা দিয়ে করলে, অন্য লেখা দিয়ে করলে তাই? অন্য লেখা অন্য কালার। এখন এটা মনে করেন যে আমি কোনো সমস্যা করলাম না, কেউ যদি রিপোর্ট করে দেয় সেটার দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। মানে কনসেপ্টটা তো সেমই। আচ্ছা এখান থেকে জাস্ট আমরা একটু কাস্টমাইজ করলাম আর কি। ওকে, ডিজাইনটার একটা ইয়ে আসছে না, মানে ব্লেন্ডিং একটা মোড আসছে না, ওভারঅল গ্রাফিকের সাথে একটা ব্লেন্ড হচ্ছে না মোটামুটি? জি ভাই, জি ভাই, বস বের হয়ে যাবে, বস বের। এখনো আমি স্যাটিসফাইড না। এখন আমি যেটা চাচ্ছি, হ্যাঁ ধৈর্য না নিয়ে আসতে পারলে তো ভাই আসলে লাভ নাই ফ্রিল্যান্সিং এ। এখানে আমরা মূলত আসছি কামলা দিতে, বুঝছেন? আমি স্টুডেন্টদের সবসময় বলি যে ভাই মন মানসিকতা সেট আপ করে নেন যে আপনি হচ্ছেন কামলা, আসছেন কামলা দিতে। কারণ বিদেশিরা আপনাকে টাকা দিচ্ছে আপনার থেকে একটা ডিজাইন নেওয়ার জন্য। সে ততক্ষণ পর্যন্ত রিভিশন চাইবে যতক্ষণ পর্যন্ত সে 100% স্যাটিসফাইড না হবে। যাই হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে এখান থেকে আমি মূলত আরো একটু মডিফাই করলাম, কারণ এই এরিয়াটা আবার ফাঁকা থাকলে ভালো লাগবে না, যদিও সেটার জন্য আর একটু কাজ আমাকে করতে হবে। ওকে, এখানে যদি আমি এটা আবার পেস্ট করি, এই দুটাকে সিলেক্ট করি, শেপ বিল্ডার দিয়ে মুছে দেই, বুঝতে পারবেন কি? আমি জানি না ভাই, বুঝতে না পারলে আমার দোষ দিয়েন না, আমি কিন্তু ট্রাই করতেছি। ফিশিং এর বুঝতে অসুবিধা হচ্ছে না, ফিশিং এর জিটা একটু বাড়ানো যায় না ভাই, সাইডে তাহলে ওই ফাঁকা জায়গাটা ফিল আপ হইতে হবে। এই জায়গাটা হ্যাঁ না, ওইটা ওইভাবে ফিল আপ হবে না, ওইটার জন্য অন্য প্ল্যান আছে। অন্য প্ল্যান মানে হচ্ছে আমাদের যেহেতু একটা কাস্টম ব্রাশ করা আছে, ঠিক আছে? এখন যদি আমরা এখানে যাই, একটুখানি ভিতরে চলে যাই এর এই গ্রুপে, তাহলে মনে করেন যে এখান থেকে আমরা, এটা হচ্ছে কার্ভেচার টুল, কার্ভেচার টুল দিয়ে এরকম, সরি, এরকম পজিশনে একটা ব্রাশ করলাম। আমি কি একটা সহজ ডিজাইন করতে চাইছিলাম না? কি করব ভাই? সহজ না ভাই, শেখার জন্য কিন্তু এরকম একটু বেশি মাথা উপর পক্ষে দিচ্ছে।
কাজ শিখেন, কাজ শেখা থাকতেছে না এই সময়টা, সেজন্যই ভাই এই সময়টা নষ্ট হচ্ছে না। আচ্ছা, যেহেতু আমরা এটা একটা গ্রুপের মধ্যে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এখন যদি আমরা গ্রুপটাকে আইসোলেট করে দিই তাহলে কিছুই হইলো না। সেটার কারণ হচ্ছে আমাদের এই যে দুইটা শেপ আমরা তৈরি করছি, এই দুইটা শেপ আলাদা গ্রুপের মধ্যে চলে গেছে। কাট করলাম, করার পরে এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে, করে দেখতে হবে যে কোন গ্রুপের মধ্যে আমি ফিশিং টেক্সটটা বসাইছি। এই যে ফিশিং টেক্সট দেখছেন, তাহলে এইখানে কন্ট্রোল এফ, এখানে কন্ট্রোল এফ দিলে, আচ্ছা এটার মধ্যে বা আমরা এটাকে একটু কপি করে নিয়ে আসি, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি, দেখতে হবে এটা অ্যাপ্লাই হচ্ছে কিনা। খুব একটা কোনো উপকার হইলো না। সেই ক্ষেত্রে আমরা এই দুইটাকে একটা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এর মধ্যে কন্ট্রোল এফ, তাহলে আমার ওই শেপগুলো এখানে পেস্ট হয়ে গেল। আচ্ছা, অল অফ মাই রিয়েল প্রবলেমস, তাহলে আই জাস্ট ওয়ান্ট টু গো, এটাকে আমাকে একটা সুন্দর শেপের মধ্যে নিয়ে আসতে হবে যেন আমার এই এরিয়ার সাথে ওইটা যায়। মানে কর্নার ইফেক্ট দেওয়ার জন্য কর্নার, কোথায়? ওই যে জাস্ট যেটা চাচ্ছেন আপনি, এটা কি কর্নার ইফেক্ট দেওয়া যায়? কর্নার ইফেক্ট বলতে ওই নিচে যে এরকম আছে ওরকমটা, এরকম? নিচে একটা ডিজাইন আছে না আপনার, ওই যে টেক্সটের কথা বলছিলাম নিচে এরকম। ও আচ্ছা আচ্ছা, এরকম 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 বা ওই যে ইগল যে লেখা আছে ওরকমটা, ওই এরকম ইফেক্টটা। ও এটা এটা হ্যাঁ ওইটা এত বড় টেক্সট ভালো লাগবে না, দেওয়া যায়, ওটা কোনো কঠিন কিছু না। আচ্ছা দাঁড়ান আমি একটু চেষ্টা করি, সেটা হচ্ছে ওকে। তো আমাদের এখান থেকে শিট, আচ্ছা এটা হচ্ছে আমাদের মেন যে শিল্ডের শেপটা আছে, আমি এই শেপটাকে নিয়ে একটু কাজ করতে চাচ্ছি, এই শেপটা, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে যদি এখান থেকে আমি অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথে যে একটা বড় সাইজের কিছু একটা তৈরি করি, রাউন্ডের জায়গা মিটার নিলাম কারণ এখানে আমার এই কর্নার গুলো একটু জরুরি, অত বড় না, এটুকু সাইজের। তো নেওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে আমি এই টোটাল ডিজাইনটাকে একটা গ্রুপ করে দিলাম। এখন যেটা করব আমি কন্ট্রোল বি দেব, কন্ট্রোল বি দিলে এটা এরকম পেস্ট হবে, এটাকে আমি শিফট এক্স দিয়ে দেবো। তো শিফট এক্স মানে হচ্ছে স্ট্রোক, তাই না? এই যে এরকম একটা সাইজে রাখতে চাচ্ছিলাম, তাহলে আমি এখান থেকে আই জাস্ট ওয়ান টু ওইটাকে আমি ওই শেপের সাথে বসাই দিতে পারবো। চেষ্টা করতেছি আর কি, যদি হয় আপনার ওই ইফেক্টটা এখানে কাজ করে, আমি জানি না, শিওর না। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে মিডিল একটা অ্যাঙ্কর পয়েন্ট, এইটা মিডিল একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এরকম পজিশনে নিয়ে গেলাম, মনে হচ্ছে না এটা জরুরি, ধরেন এখান থেকে এখানে আসলাম, এটা জাস্ট আমরা পরে অ্যাডজাস্ট করে নেব, সমস্যা নাই। জাস্ট এখান থেকে একটা শেপ তৈরি করার চেষ্টা করতেছি। এটা যদিও মিডল পজিশনে নাই, আচ্ছা আইসোলেট করে নিয়ে আসি, এখন দেখতে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমার এই পয়েন্টটা একটু উপরে যাবে, আচ্ছা মোটামুটি ঠিক আছে না? দেখতে হবে যে এটা কাজ করে কিনা। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা কপি রাখলাম টেক্সটার,
টেক্সটটাকে ব্রেক করে দিয়ে এই শেপটার সাথে, আচ্ছা তার আগে যেটা করতে হবে, টেক্সটটা অবশ্যই নিচে থাকতে হবে। পেস্ট ইন ব্যাক করলাম, এখন এই শেপটার সাথে সিলেক্ট করে কাজ করিস বাপ, মেলাক্ষণ ধরে কষ্ট করতেছি। আচ্ছা, তো ধরেন কাজ করলো না, ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে, এখান থেকে I just want to, কাজ করলো না তা না, কাজ করানো যাবে ওইটাকে, কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে এই আর কি। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি, জাস্ট আমার ডিজাইনের এরিয়ার মধ্যে রাখার জন্য। আচ্ছা, এটা হচ্ছে সেন্টার পজিশন। ওকে, এখান থেকে আমরা ওই যে ইফেক্টটা ইউজ করছি না আমরা, এখানে যেটা করছি অল অফ মাই অ্যাডাল্ট প্রবলেমস, ওই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করে দিই। এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দেখি কেমন লাগে। আচ্ছা, ওই টেক্সটটা বোঝা যাওয়াটা খুব বেশি জরুরি না, বুঝছেন, যেহেতু আমার এখানে এটা একটা ফিশিং ভাই ফ্রি ডিজাইন। ট্রান্সফর্ম থেকে বুঝি নাই, ফ্রি ট্রান্সফর্ম থেকে দরকার কি? মাসকট লোগোটা বের হতো আর কি। না, আমার ওইখানের ওই টেক্সটটা তো আমার ফোকাস টেক্সট না, এই ফিশটা সিলেক্ট করলাম। ওকে, এই গ্রুপটা সিলেক্ট করলাম, পেস্ট ইন ফ্রন্ট, এখান থেকে মার্জ ইউনাইট। কেন ভাই? তার ডিজাইনারটা মনে করেন যে শুরু করলাম, এখন একটু শেষ না করে দিলে কেমন দেখা যায় না? ভাই এই ডিজাইন যদি যে ফাইলে এসে ট্যাগ করেছি কোনো কিছু বাদ থাকবে না কি? ভাই এটা তো বস্তার কাজ। সমস্যা কি ভাই, চেষ্টা করতে হবে এই টিউটোরিয়ালটা তিনবার দেখার পর থেকে প্র্যাকটিস শুরু করতে হবে। এইটা মনে করেন যে আমি তো প্ল্যান করে শুরু করি নাই, তাই না? যে আপনাদের তালাই দিব, রাখবো না এখানে। আচ্ছা, আমি এখন যেটা চাচ্ছি, এই এরিয়াটা আমার ফাঁকা ফাঁকা হয়ে গেছে, বুঝছেন, মানে ডিজাইনের সাথে ম্যাচ করতেছে না, এর মধ্যে একটু ম্যাচিং ম্যাচিং একটা ভাব নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা হলে হচ্ছে, এই দুটাকে আমরা একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি। এখন যেটা করতে হবে, এই শেপটার আরেকটা অফসেট পাথ করতে হবে। এটা তো বুঝতে পারছেন যে তিনটা করছে আর কি। এখন আমরা এই তিনটা শেপকে সিলেক্ট করে সি প্রেস করব। সি মানে হচ্ছে সিজার টুল, আমি এখান থেকে কেটে দিচ্ছি, ঠিক আছে, এই শেপগুলো আমি কেটে দিলাম। এখন আমি এখান থেকে এটা মুছে দিব, তাহলে এই পজিশন, সরি বেশি দূর মোছা হয়ে গেছে, এরকম পজিশন থাকলো। আর এখান থেকেও আমি এটাকে একটু মুছে দেব। আচ্ছা, এটাও থাকলে হচ্ছে, সমস্যা নেই। এই যে মাঝের শেপটা আছে, মাঝের শেপটাকে আমি আমার এই ব্রাশ টুল দিয়ে রিপ্লেস করে দেব।
আচ্ছা, এখন যেটা করব, এটা যেহেতু একটা গ্রুপের মধ্যে আছি আমি, এখান থেকে আমার ভাই খালি খালি পেঁচায় লাভ নেই কোন, এমনি ডিজাইন মাথার উপর দিয়ে চলে গেছে। এই সবটুকু সিলেক্ট করতেছি, সবটুকু সিলেক্ট করে এটাকে একটা এক্সপ্যান্ড করে সব ফিল করে দিলাম। এখন এখান থেকে আমি এই যে সার্কেলটা আছে, কই আছে সে সার্কেল, এই যে বা এইটা যদি সিলেক্ট করি, ওইটার মধ্যে এই সার্কেলের ইয়েটা পাবো, সার্কেলের যে ট্রান্সপারেন্সি করছিলাম সেটা পাবো। এটাকে কপি করলাম, ভুলে গেছি কোন লেয়ারে কোথায় ছিলাম। এটা ওপেন করলাম, কন্ট্রোল এফ, এখানে ওইটা পেস্ট হয়ে গেল। এখন আমি এই গ্রুপটাকে সিলেক্ট করব, এটার জন্য একটা ট্রান্সপারেন্সি করব। ছাড়ে দিচ্ছি ভাই, আর দেরি করাবো না আপনাদের। না ভাই সমস্যা নেই। কন্ট্রোল এক্স, এটা সিলেক্ট করে আবার এর মধ্যে পেস্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি শেপ বিল্ডার দিয়ে এটাকে মার্জ করে দেব। হোয়াট ইজ দ্য প্রবলেম হিয়ার? ভাই ডলার ছাড়া কি রাত থাকতে ভালো লাগে? তা অবশ্য ভালো কথা বলছেন ভাই, ডলার ছাড়া রাত জাগা যায় না। ও ভাই মারো বসে মারো। আচ্ছা ভাই বলেন কেমন হয়েছে? সুন্দর তো অবশ্যই। সুন্দরের পরে কিছু বলেন, তো কষ্ট করলাম। যা হয়েছে তা অনেকে দিলে তো হয় না ভাই। হ্যাঁ এটা ভালো, করেছি ভাই। এটা ভালো কথা বলছেন। আর একটু কালার দিয়ে দেই। কালার দিতে গেলে সময় লাগবে ভাই। আহ, এক সপ্তাহ টাইম একটা ডিজাইন করতে হবে, তাই যদি না হয়। শোনেন, আমার ডিজাইন কিন্তু কেউ কপি করেন না, কপি করে কোথাও আপলোড দিয়েন না। তার দুইটা প্রবলেম, একটা হচ্ছে যে দেখেন আমি যখন ডিজাইন করতেছি, এটা হচ্ছে আমার সাধারণত পোর্টফোলিওতে থাকতেছে, আমার স্টক সাইটে থাকতেছে, আমার প্রিন্ট অন ডিমান্ড সাইটে থাকতেছে। ফলে আপনি যদি কোথাও আপলোড করেন সেখানে কিন্তু কপিরাইট খাবেন, এটা কিন্তু আমি ঠেকাইতে পারবো না। মানে এমন কোনো সাইট নাই যে এখানে আমার ডিজাইন থাকে না। সুতরাং শুধুমাত্র প্র্যাকটিস করেন। আচ্ছা, কোশ্চেন একটু পরে করেন সবাই। আমি একটু, আচ্ছা আমি ভিডিও এখানে অফ করে দিচ্ছি, হ্যাঁ, চ্যানেল এই পর্যন্ত থাকবে আর কি।